বিজেপির ব্যারাকপুর সাংগঠনিক জেলার পক্ষ থেকে আয়োজিত ব্যারাকপুর বিধানসভার ওয়ার্ল্ডস গেট থেকে ব্যারাকপুর 14 নম্বর রেল গেট সংলগ্ন আনন্দপুরী SBI মোড় পর্যন্ত নির্বাচনী প্রচারে ব্যারাকপুর কেন্দ্রে বিজেপি প্রার্থী অর্জুন সিং। সরকার কিচ্ছু বলতে পারেনি। কোর্ট জানতে চেয়েছে ওর সিট কোথায়,
এসএসসি বলছে ওটা তো নেই, কোর্ট বলছে কারা কারা চাকরি পেল, কিসের ভিত্তিতে চাকরি পেল আমাদের জানান। এসএসসি বলছে আমরা তো কোনো কিছু জানি না। কোর্ট যখন 26,000 চাকরি বাতিল করেছে, চোর মমতা কাঁপতে লেগেছে। শুনুন, এর কারণটা হচ্ছে বেকার ছেলেমেয়েরা আস্তে আস্তে গুটি গুটি পায়ে কালীঘাটের দিকে ধেয়ে যাচ্ছে। কলার ধরে টেনে এনে রাস্তায় ফেলে এই প্রত্যেকটা চর্চার জন্য একটা কেউ ছাড়া পাবে না। বাংলার প্রতিটা মানুষ চাইছে গরু চোর, কয়লা চোর, চাকরি চোর ভাইপো চলে যাক। বাংলার প্রত্যেকটা মানুষ চাইছে যত দুর্নীতি, যত চৌর্যবৃত্তি, সমস্ত কিছুর অনুপ্রেরণা মমতা বন্দ্যোপাধ্যায় চলে যাক। বাংলার প্রত্যেকটা মানুষ চলে গেছে, অনুপ্রেরণায় জয় পেয়েছি। বাংলার মানুষ বিশ্বাস করে এই হাজার হাজার কোটি টাকা দুর্নীতি অনুপ্রেরণা ছাড়া হতে পারে না। বাংলার মানুষ দৃঢ়ভাবে এই বিষয়গুলো, আর আমাদের ব্যারাকপুর জুড়ে আমরা জানি কি বাতাবরণ তৈরি করা হয়েছে। এই আমাদের শিক্ষিত ভদ্রলোকেদের জায়গা। এই আনন্দপুরি চত্বরেও বেশ কয়েক মাস আগে আমরা এখানে ডাকাতদের তাণ্ডব দেখেছি। আপাত দৃষ্টিতে সেটা ডাকাত দলের তাণ্ডব মনে হলেও একটি ছেলের প্রাণ গেছিল সেই ঘটনাকে কেন্দ্র করে। সেই ঘটনার পেছনে তৃণমূল কংগ্রেসের কিছু তাবড় তাবড় নেতাদের ইনভলভমেন্ট আছে এবং এগুলো সব আগামী দিন খুঁজে বার করা হবে। কোনো অপরাধী, কোনো দোষী কেউ ছাড় পাবে না। বাংলা থেকে চোরেদের, চোরদের, দুর্নীতিবাজদের, খুনিদের, লম্পটদের সবারই একটা স্থান। চোর ধরো, চোর ধরো। আপনারা সবাইকে বলবো, চতুর্দিকে যারা মা বোনেরা দাঁড়িয়ে আছেন সবাইকে সন্দেশখালীর বদলা নিতে হবে। সন্দেশখালীর বদলা নেবেন তো? সন্দেশখালীর বদলা নেবেন তো? সন্দেশখালীর মা বোনের ইজ্জত নিয়ে তৃণমূল যে ছিনিমিনি খেলেছে তার বদলা নেবেন তো? সাধারণ বাহিনীদের বিরুদ্ধে আওয়াজ তুলতে হবে তো? সমস্ত মা বোনেদের বলছি, পিঠে খাওয়ার ব্যাপারটা শুধু সন্দেশখালীতে নেই। বিভিন্ন জায়গাতে তৃণমূলের লম্পট দুশ্চরিত্র নেতারা রাত্রি 12টার পর পিঠে খেতে ইচ্ছা, হাতের কাছে যা পাবে জুতো, ঝাঁটা, লাঠি, বটি, মেরুদণ্ড ভেঙে দেবেন। বাদবাকিরা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা বুঝে। বাংলার মানুষ দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ তৃণমূল কংগ্রেসকে নির্মূল করার ক্ষেত্রে। তৃণমূলকে দুর্নীতিও খুঁজে পাওয়া যাবে না এই লোকসভা নির্বাচনের পরে। ব্যারাকপুর থেকে অর্জুন সিং, দমদম থেকে শ্রীভদ্র দত্ত, উত্তর কলকাতা থেকে তাপস রায়, কোচবিহার থেকে নিষেধ প্রামাণিক, দিকে দিকে পদ্ম ফুটবে, বাংলা জুড়ে ফুটবে পদ্ম, তৃণমূল হবে নির্মূল। এটাই হচ্ছে আমাদের আগামী দিনের শপথ। তাই সবাই মিলে একবার বলি, আপকি বার, আপকি বার, আপকি বার, সবাই ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি। এনএসজি কমান্ডোরা আর্মস রেখেছিল শেখ শাহজাহানের আত্মীয় বাড়িতে আর রিকভারি করেছে। শেখ শাহজাহানের আত্মীয় তার স্ত্রী বলছে, না আমার বাড়ির মধ্যে খাঁচার মধ্যে রাখা ছিল আর্মসটা, ওখান থেকে রিকভারি হয়েছে। তাহলে বুঝতে পারছেন একজন মহিলা মুখ্যমন্ত্রী নিজেকে বলেন কি আমি মহিলা মুখ্যমন্ত্রী। একটা মুখ্যমন্ত্রী হয়ে কত মিথ্যা কথা বলতে পারেন। উনি একটা দিন বলেছিলেন রাষ্ট্রগুরু রবীন্দ্রনাথ ঠাকুর গান্ধীজিকে উপবাস ভেঙেছিলেন। উনি একদিন বলেছিলেন চন্দ্রমাতে রাকেশ রোশন গেছিল। উনি এমন এমন কথা বলেন, হঠাৎ একদিন বলেছিলেন কি আমাদের তমলুকে অভিজিৎ গাঙ্গুলি তৃণমূলের প্রার্থী। ওনার কথা এখন দুধ ভাত হয়ে গেছে। আমাদের বলি না যে দুধ, এনার এই কথাটা দুধ ভাত আছে। আপনার মনে আছে এই বাড়ির পাশে এই মোড়ের